আজকে আমার রেসিপি সিম দিয়ে কিভাবে গরমে মাছের ঝোল রান্না করা যায় কম সময়ে। আমি এখানে দু ধরনের মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি আগে থেকেই চাপিলা মাছ এবং দুটো রুই মাছের টুকরো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এখন এগুলো ভেজে নেব। তার আগে কড়াই ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে রেগুলার রান্নার তেলই ব্যবহার করেছি। আর এখন চাপিলা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। মাছগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কড়াই এবং তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো আস্তে আস্তে করে তুলে নেব। মাছ বেশি থাকলে 2-3 বারে ভাজার চেষ্টা করবেন, নাহলে মাছ ভেঙে যেতে পারে। আমার আরও কিছু মাছ ছিল, আমি এই পর্যায়ে এই মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি রুই মাছের 2টি টুকরো ভেজে নিচ্ছি রাতের জন্য। একইভাবে আমি রুই মাছের টুকরো দুটো ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর তেল কমে যাওয়ায় আমি এখানে অল্প কিছু সয়াবিন তেল আবার অ্যাড করছি। এখন কড়াইয়ে কিছু গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেগুলো লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। জিরাগুলো যেন পুড়ে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে কখন জিরে থেকে একটু সুন্দর গন্ধ অর্থাৎ ফ্লেভার বের হয়। জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সিমগুলো দিয়ে দিচ্ছি। আমি সিমগুলো গোটাই রাখার চেষ্টা করেছি, তাহলে তরকারি ভালো লাগবে খেতে। এখন হলুদ ও লবণ অ্যাড করে সিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে জিরের সাথে, যতক্ষণ পর্যন্ত না সিমের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ চেরা দিয়ে আরেকবার সিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি 80% গরম হয়ে গেলে এখানে রুই মাছের টুকরো দুটি আর চাপিলা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে দিলাম। কিছুক্ষণ পর ঝোল ভালোভাবে ফুটে এলে আমি এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এখন ঝোল ব্যালেন্স করার জন্য অল্প লবণ দিয়ে আরেক কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেসিপি রেডি। থ্যাংকস ফর ওয়াচ অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর।